হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর পি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন নতুন টিপসের ভিডিও আবারও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের প্রথম টিপস, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমরা যখন ইমিটেশনের জিনিস পরি, কানের কোনো জিনিস যখন আমরা ইমিটেশনের পরি, কোথাও যাওয়ার সময় বা বাড়িতে যখন পরে থাকি, তখন দেখা যায় অনেকেরই কানে কি হয়, কানে ইমিটেশনের জিনিস পরার পরে কি হয় যে কানটায় খুব ব্যথা হয় বা অনেক সময় ঘা হয়ে যায়, ব্যথা এগুলো হয়ে থাকে। তারপরে আমরা কিন্তু আর এই ইমিটেশনের জিনিস আমরা কিছুই পরতে চাই না। তখন মনে হয় যে যখন ব্যথা লাগে সেই কথাটা মনে পড়ে যায় যে এই জিনিসটা পরে আমার ব্যথা লেগেছিল। তার জন্য আমরা কি করব, এই জিনিসটা করলে কিন্তু আমাদের কানের মধ্যে কোনো ব্যথা বা কিছুই হবে না। আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবার বাড়িতে তো পেঁয়াজ সবসময়ই থাকে। আর যখন আমরা কানের যখন ইমিটেশনের জিনিসগুলো পরবো, কানের বসা বা ঝুমকো এগুলো পরবো, তখন যদি পেঁয়াজের মধ্যে কানে পরার আগে যদি পেঁয়াজের মধ্যে এইভাবে লাগিয়ে দেখুন, আমি যেইভাবে আমি লাগাচ্ছি পেঁয়াজের মধ্যে গেঁথে দিয়ে 5 থেকে 6 বার যদি এটা এরকমভাবে লাগাই আর পরাই, তো তখন দেখবেন 5 থেকে 6 বার পরানোর পর একটা কোটিং মতো হয়ে যাবে। তো এটা করার পরে আমরা যখন কানে পরবো তখন কিন্তু খুব ভালো কাজ দেবে। আমাদের কানে কোনো রকম ব্যথা হবে না আর কোনো রকম ঘাও হবে না। খুব ভালোভাবে আমাদের কানে এগুলো আমরা সবসময় পরে থাকতে পারবো। কেমন চলে আসছি পরের টিপসে। আর বন্ধুরা, আমি একটা ফুলকপি নিয়েছি। আর ফুলকপি যখন আমরা বাজার থেকে কিনে আনি তখন কিন্তু ফুলকপির সঙ্গে এই পাতাগুলো থাকে, ছোট ছোট করে কাটা থাকে। আর আমি দেখুন এগুলো কেটে নিচ্ছি কেন, আর ফুলকপি কিন্তু নিয়ে আসার পরে দেখা যায় এর মধ্যে কিন্তু পোকা থাকে অনেক, ভিতরেই পোকাগুলো থাকে। আর আমরা কিন্তু সহজেই বুঝতে পারি না। আর আমরা কি করছি দেখুন, আমি একটা ছুরি নিয়েছি, নিয়ে ফুলকপির পাতাগুলো কেটে নিচ্ছি কেন, এগুলো এর মধ্যে যে পোকাগুলো আছে ওগুলো তো আমরা সহজেই দেখতেও পাবো না। আর এর মধ্যে কিন্তু অনেক রকম কীটনাশক মারা হয়, আর এর মধ্যে যে পোকাগুলো থাকে সেগুলোরই আজকের দমন করব। আর এটা কিন্তু আমি আজকে রান্না করব না, তাই আমি কি করছি দেখুন, এগুলো তো পোকা সমেত কিন্তু আমরা রেখে দিতে পারবো না, অনেকটাই খারাপ দেখায়। এটা আমি কেটে এই সময় রেখে দেব। আর এখন আমি একটা নিয়ে নিয়েছি গ্যাসের উপর যে রুটি করা ছাঁকনি, ওটা নিয়েছি, নিয়ে গ্যাসের উপর দিয়ে গ্যাসটা জ্বালার পরে ফুলকপিটা দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম আপনারা হয়তো বুঝতেই পারছেন না বন্ধুরা, যে যখনই গ্যাসের আগুনটা জ্বেলেছি তখন কিন্তু একটা দুটো পোকা বেরিয়ে চলে গেছে। আর আরও যে পোকা আছে ওর ভিতরে কিন্তু মারা যাবে, আর মারা গিয়ে কিন্তু পড়ে যাবে, হয়তো আপনাদের দেখাতে পারবো না সেইভাবে। আর এটা করার পর কিন্তু ফুলকপি যে ফ্রিজে আমরা রাখবো, খুব সহজেই ভালো করে আমরা রেখে দিতে পারবো, আর পোকা টোকা আর কিছু ওর মধ্যে থাকবে না। আপনারাও ফুলকপি যখন বাড়িতে কিনে আনবেন এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমরা রান্নাঘরে যখন যেখানেই বাসনপত্র রাখি না কেন, ছোটোখাটো জিনিস তো থেকেই থাকে, ছোট ছোট প্লেট, বাটি, গ্লাস এগুলো থাকে। আর সেগুলো কিন্তু অনেক সময় আমাদের কি হয়, কাজে লাগে না। ওগুলো কি হয়, নোংরা ধুলো ময়লা পড়ে কিন্তু নোংরা হয়ে থাকে। আর কখনো কখনো দেখা যায় আরশোলা টিকটিকি পটি করে দিচ্ছে, সেক্ষেত্রে কি হয়, সেই বাসনপত্রগুলো আরেকবার ভালো করে কিন্তু পরিষ্কার আমাদের করতে হয়। আমাদের কিন্তু সময় অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই বাড়িতে থাকা ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে যদি অর্গানাইজার তৈরি করে নিতে পারি আমাদের অনেকটাই সুবিধা হবে। টুপি নিয়েছি দেখুন বন্ধুরা, বাচ্চাদের টুপি। এগুলো প্রায় বাচ্চাদের, যাদের বাড়িতে বাচ্চারা থাকে তাদের বাড়িতেই থাকে। আর যখন বাচ্চারা বড় হয়ে যায় আর টুপিগুলো কিন্তু তাদের ছোট হয়ে যায় আর লাগে না, অনেক সময় কি হয় এগুলো পরে থাকে, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আমরা কি করব দেখুন বন্ধুরা, একটা খুব সুন্দর কিন্তু অর্গানাইজার তৈরি করে নিতে পারি সুন্দরভাবে। রান্নাঘরে কিন্তু আমরা রেখে দিয়ে বাসনপত্র এর মধ্যে রেখে দিতেই পারি। দেখুন বন্ধুরা, টুপিটা নিয়েছি আর একটা আমি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। আর হ্যাঙ্গার তো আমাদের সবার বাড়িতেই থাকে, তাই আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি কি করব, দুটো সেফটি পিন দুদিক থেকে লাগিয়ে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটা বড় সেফটি পিন নিয়েছি, দুটোই বড় সেফটি পিন নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি পার্মানেন্টলি এটা রেখে দিতে চান
আপনারা সুই সুতো দিয়ে এটা সেলাইও করে নিতে পারেন। আর একটা সেফটি পিন কিন্তু আমি আরেক দিকে লাগিয়ে নেব। তো এইভাবে যদি আমরা কিছু জিনিস দিয়ে বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে আমরা অর্গানাইজার তৈরি করে নিই, সেগুলো কাজে লাগাতে পারি, আমাদের কিন্তু অনেকটাই টাকা খরচা বেঁচে যাবে, অনেক সময়ও বেঁচে যাবে। আমাদের ওই সব জিনিসগুলো আর যখন আমরা দরকার লাগবে আমাদের পরিষ্কার করতেও লাগবে না। আর দেখুন বন্ধুরা, আমি একটা প্লেট নিয়েছি। এগুলো ছোটোখাটো জিনিস, সবসময় তো আমাদের কাজে লাগে না, তাই আমি নিয়েছি। এর ভিতর দেখুন বাটি, গ্লাস, অনেক কিছুই কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারবো। যেমন দেখুন আমরা ছুরি, যেগুলো আলু ছোলা, পিলার, চামচ অনেক থাকে আমাদের, সবসময় ব্যবহার হয় না, বা ওগুলো অনেক সময় ছোটোখাটো জিনিস, তো ওগুলো অন্য জায়গায় যেখানে বড় বড় জিনিস থাকে সেখানে রাখলেই কিন্তু আমরা যখনই কাজে লাগবে ভিতর থেকে আমাদের তুলতে হয়, আর আমরা কিন্তু খুঁজেও পাই না অনেক সময়। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি এইভাবে যদি রান্নাঘরের মধ্যে ঝুলিয়ে রেখে দিই কোথাও, এইটা খুব সুন্দরভাবে কিন্তু থেকে যাবে, কোনো রকম নোংরাও পড়বে না। আমাদের দরকার লাগবে তখন আমরা খুব সহজেই এখান থেকে নিয়ে নিতে পারবো। বাড়িতে অবশ্যই কিন্তু টিপসটা অ্যাপ্লাই করবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।